এক গ্লাস পানির বিনিময়ে ওই 1000 বছর ইবাদত করছে, ওই সব সওয়াব যদি তোমাকে দেয় 1 গ্লাস পানি দিও। ঘটনা তাই, বান্দা তো পানির পিপাসায় অস্থির, পানির জন্য চিৎকার, ফেরেশতা পানি নিয়ে পাশে যাবে, ভাই 1 গ্লাস পানি পান করার। বলে বিনামূল্যে পানি দিই না, মূল্য পাবো কোথায়? 1000 বছর দুনিয়াতে ইবাদত করছো না, সব সব যদি দাও বিনিময়ে 1 গ্লাস পানি। তাই যার যখন পিপাসা লাগে, রমজান মাসে একটু বোঝা যায়, গরমের দিনে এই রৌদ্র প্রচণ্ড, ওদিকে মাঠে কাজও করছে, সুবহানাল্লাহ, মাগরিবের আগে আগে মনে হয় যেন পুষ্কুনি পানি সব খাইলেও পিপাসা মিটবে না। কি কথা ঠিক নেবে? ঠিক বলছে। এখন বান্দা তো পানির জন্য চিৎকার পারবে, ভাই আমাকে 1 গ্লাস পানি। বিনামূল্যে পানি দিই না, কি মূল্য? 1000 বছরের ইবাদতের সব। আমার জীবন বের হয়, তুমি তাড়াতাড়ি আমার 1 গ্লাস পানি পান করো। যেই পানি পান করবে সব সব দেবে। আল্লাহ বলবে বান্দা দাঁড়াও, 1 গ্লাস পানির বিনিময়ে দিয়েছো 1000 বছরের সওয়াব। আমি যে তোমার 1000 1000 লক্ষ লক্ষ গ্লাস দুনিয়া পানি পান করাইলাম, এর বিনিময়ে আমাকে দেবা কি? বান্দা সেজদায় পড়ে কানে, মালিক তোমার রহমত ছাড়া উপায় নাই, যা তোরে মাফ করে দিলাম। ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। সাদিকিন বান্দাদের সঙ্গী হলে সোহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবাতে তালেহ তোরা তালেহ কুনাদ। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে স্বর্গবাস। এটা বাস্তবতা আছে না নাই? চোরের সঙ্গে কিছুদিন চলাফেরা করলে ওই লোকটার চরিত্র কিন্তু চোরের চরিত্রে চরিত্রবান হয়। দিনদার, জাকিরিন, নামাজি, তাদের সঙ্গে কিছুদিন উঠা বসা করলে দেখবেন সে কিন্তু নামাজি হয়। কথা ঠিক না? আমার দাদাজান রহমাতুল্লাহি আলাই, তার কাছে চরমনের একজন মুজাহিদ বলছিলেন, হুজুর আমার ছেলেটাকে এত চেষ্টা করি, কিন্তু ও শুধু শব্দ বলে উলুলুলুলুলু, এত জিকির শিখাই কিন্তু ও জিকির করে না। তখন দাদাজান বলছিলেন, আপনার ঘর কোন জায়গায়? হিন্দু বাড়িদের পাশে? কলে যে হুজুর। কলে ওখান থেকে ঘর সরান, যেখান থেকে আজানের শব্দ শোনা যায়, আল্লাহর জিকিরের আওয়াজ পাওয়া যায়, কোরআনুল কারীমের তিলাওয়াতের শব্দ পাওয়া যায়, ওই জায়গায় নিয়ে ঘর বানান। আল্লাহর বান্দা ওখান থেকে ঘর সরাইয়া বানাবার পরেই কিছুদিন পরেই এখন সন্তান জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের ভিতরে আসছে, অসৎ কোনো খারাপ চরিত্রের লোকদের সঙ্গে দোস্তি না বানাইয়া, বন্ধুত্ব না তৈরি করিয়া, গর্তের ভিতর থেকে একটা বিষাক্ত সাপের সঙ্গে বন্ধুত্ব করো। কারণ বিষাক্ত সাপ যদি তোমাকে ধ্বংসন করে, তোমার যদি হায়াত না থাকে, ঈমান যদি থাকে, তুমি যদি মারা যাও, শহীদি দরজা পাইয়া বিনা হিসেবে বেহেশতে যাবা। আর অসৎ চরিত্রে একটা লোক যদি তোমাকে ধ্বংসন করে, তোমার ঈমানকে ধ্বংসন করবে, আর ঈমান হারা হইয়া দুনিয়ার থেকে বিদায় হইলে চিরতরে জাহান্নামে হয়ে যাওয়া। এখন আল্লাহ আপনাকে আমাকে হুকুম করছেন সাদেকিনদের সঙ্গী হও। যদি এখানে আমরা সাদেকিনদের সঙ্গী না হই, তাহলে আল্লাহর হুকুম মানা হয়? হ্যাঁ, এটা হয় না। এর জন্য আমি আমার ভাইদেরকে বলবো, পরীক্ষা করে দেখেন, যারা সাদেকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখছে। গেছিলাম উত্তরবঙ্গে, একটা লোক এলাকার ভিতরে খুব প্রভাবশালী। তাই এই যে জালেম সরকার, খুনি সরকার, তখন মাহফিলগুলো বিভিন্ন কায়দায় বন্ধ করার প্রচেষ্টা করছে না? মাহফিল করতে যে কি কষ্ট হইতো, ওদিকে গান বাজনা, বেহায়াপনা, অশ্লীলতা, সে ব্যাপারে সহযোগিতার কোনো শেষ ছিল না। কথা ঠিক না বেটা? তাই সেখানে আমাদের মাহফিল করতে দেবে না। কিন্তু সে এলাকার খুব প্রভাবশালী, সে বলতেছিল, চলো না পিসে হুজুর মাহফিল আমি করবই। তা আল্লাহর তাওয়াক্কুল কইরা সে মাহফিলের ব্যবস্থা করছে। তখন সে চরমনাই সম্পর্কে বলতেছিল,
যে চরমোনাই কি এইটু আমি একটু আপনাদেরকে ধারণা দিই। সে বলতেছে যে আমি চরমোনাই ময়দানে যাওয়ার পরে আমার জীবনে কোনোদিন আমি পশ্চিমে ফিরে সেজদা দেই নেই, জীবনেও না। কিন্তু চরমোনাই জমিনে যাওয়ার পরে আমি এই সর্বপ্রথম পশ্চিমের দিকে আল্লাহর কাছে সেজদায় পড়ে গেছি। তাহলে বোঝা গেল যে ওখানে যাওয়ার পরে এই সোহবাতের কারণে, এই সংস্পর্শের কারণে আল্লাহর ফজরে সে নামাজি হয়ে গেছে। নামাজ পড়তে আমাদের অনেকের মন চায়, মুসলমান বলতে নামাজ পড়তে মন চায় না, কিন্তু চাইলে কাজ হবে কি? আল্লাহর হুকুম সদিকিন বন্ধদের সঙ্গী হও, সঙ্গী না হইয়া সে এক কাজ করতে পারে না, পারবেও তো। এটাই তো বাস্তবতা, কথা ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, এই মজলিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। শোনেন, আপনার আমার আমলের মাধ্যমে কেউ নাজাত পাবো এরকম আশা করা যায়? হ্যাঁ, এরকম কেউ গ্যারান্টি দিতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বলছিলেন, হে আমার সাহাবারা, আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বলছিলেন, আল্লাহ রাসূল আপনিও আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমিও আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবো না। আল্লাহর রহমত যদি আসতে হয় তাহলে আল্লাহর হুকুম মানা লাগে না? তাহলে আল্লাহর রহমত আসে? কথা বলে না। এই মালিক কোন গোলামের প্রতি খুশি? গোলামকে যদি বলে ডানে যা, গোলাম যদি যায় বামে, বলে বামে যা, যায় ডাইনে, সামনে বলে পিছনে, বলে পিছনে সামনে, অর্থাৎ যা বলে উল্টা। এই গোলামের প্রতি মালিক খুশি? হ্যাঁ। আর যদি মালিক যেভাবে হুকুম করে সাধ্য অনুযায়ী চেষ্টা করে, পারে নাই, চেষ্টা করছে, তখন ওই গোলামের প্রতি মালিকের আন্তরিকতা বাড়ে না কমে? বাড়ে। তা আল্লাহ রাব্বুল আলামিন তার পর্যন্ত পৌঁছা। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন ৭০,০০০ নূরের পর্দা আছে। একটা পর্দা পার হওয়ার শক্তি কোনো মানুষের নেই, আছে? কিন্তু যার উপরে আল্লাহর দয়া আসে, রহমত আসে, রহমতের নজর আসে, মুহূর্তের ভিতরে পার হয়। কথা ঠিক না ভাই? ঠিক। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাবান্দিকে ওসিলা ধরে ধরে মাফ করবে। শোনেন, এই যে কথা বলছি কিন্তু হাদিসের ঘটনা, বনী ইসরাঈলের ঘটনা। 1000 বছর বান্দা ইবাদত করছে, আর দিনের রোজা রাখছে, রাত্রে তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়াই ইবাদত করছে। কত বছর? এরকম 1000 বছর। এরকম ইবাদত করলে তার একটু মনে আশা হয় না যে আমি বেহেশতে এর মাধ্যমে চলে যাব? কি আশা হয় কি হয় না? হাদিসের ভিতরে ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যেখানে জাহান্নামের আগুন জ্বালাবে সেখানে দাঁড় করবে। আগুন জ্বালালে তার ভিতরে আগুনের ধাপ পুষতে পুষতে কলিজা শুকাইয়া পানির জন্য অস্থির হইয়া চিৎকার করতে থাকবে। আল্লাহ হুকুম করে ফেরেশতাদেরকে, যাও পানি নিয়ে যাও। বান্দা যখন পানি পান করতে চাবে, 1 গ্লাস পানির বিনিময় ওই 1000 বছর ইবাদত করছে ওই সব যদি তোমাকে দেয় 1 গ্লাস পানি দিও। ঘটনা তাই। বান্দা তো পানির পিপাসায় অস্থির, পানির জন্য চিৎকার, ফেরেশতা পানি নিয়ে পাশে যাবে, ভাই 1 গ্লাস পানি পান করার। বলে বিনামূল্যে পানি দিই না, মূল্য পাবো কোথায়? 1000 বছর দুনিয়াতে ইবাদত করছো না, সব যদি দাও বিনিময়ে 1 গ্লাস পানি। তাই যার যখন পিপাসা লাগে, রমজান মাসে একটু বোঝা যায়, গরমের দিনে এই রৌদ্র প্রচণ্ড, ওদিকে মাঠে কাজও করছে, সুবহানাল্লাহ, মাগরিবের আগে আগে মনে হয় যেন পুষ্কুনি পানি সব খাইলেও পিপাসা মিটবে না। কথা ঠিক নেবে? ঠিক বলছে। এখন বান্দা তো পানির জন্য চিৎকার পারবে, ভাই আমাকে 1 গ্লাস পানি। বিনামূল্যে পানি দিই না, কি মূল্য? 1000 বছরের ইবাদতের সব। আমার জীবন বের হয়, তুমি তাড়াতাড়ি আমার 1 গ্লাস পানি পান করো। যেই পানি পান করবে সব দেবে। আল্লাহ বলবে, বান্দা দাঁড়াও, 1 গ্লাস পানির বিনিময়ে দিয়েছো 1000 বছরের সওয়াব। আমি যে তোমার 1000 লক্ষ গ্লাস দুনিয়ায় পানি পান করাইলাম, এর বিনিময়ে আমাকে দেবা কি?
বান্দা সেজদায় পড়ে কানে মালিক তোমার রহমত ছাড়া উপায় নাই, যা তোরে মাফ করে দিলাম। হাদিসের ভিতরে আসছে বান্দা মাফ করবে, এরকম কোন আমল বান্দার নাই। আল্লাহ বলবেন দেখো ফেরেশতারা আমার বান্দা হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানায় কখনো এই মজলিসে বসছে কিনা তালাশ করে বলবে রব্বুল আলামিন জীবনে একবার বসছে, যাই এই ওসিলে আমি ওকে মাফ করে দিলাম। তা আজকে যারা মাহফিলে আসছেন নিয়াত যাদের সহি, আল্লাহ এই ওসিলে মাফ করতে পারে না? এই আশা তো বড়টাই রাখা লাগে, আসতে কয় আল্লাহ রাব্বুল আলামিন বন্দাবাদীর আশা অনুযায়ী তার ব্যবস্থা করবে না? কি কথা ঠিক না বে ঠিক? আশা তো বড়টাই রাখতে হবে, কথা ঠিক না বে ঠিক? তবে একটা কথা আছে, আবার আশায় পেট বাসাই দিয়েন না।